হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে পরিবেশের ইতিহাস চর্চার উপর একটি টিকা লেখো। দেখো, তোমাদের কিন্তু মাধ্যমিক যে পরীক্ষায় যে ইতিহাস বিষয়টি রয়েছে, ইতিহাসটা কিন্তু একটু ভীষণ টাফ একটা বিষয়। তার কারণ আমি এটাই বলবো যে তোমরা যদি বিগত 10 বছর বা 12 বছরের প্রশ্নপত্র দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোনো বছরের সঙ্গে কোনো বছরের প্রশ্নের কিন্তু কোনো লিঙ্ক নেই। সুতরাং নতুন নতুন প্রশ্নগুলোই কিন্তু বেশিরভাগ আসে। তো প্রথম অধ্যায় থেকে একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পরিবেশের ইতিহাস চর্চার ওপর কিন্তু একটি টিকা। আজকে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমাদের সঙ্গে। ইউনিট নাম্বার 1 মানে প্রথম অধ্যায় থেকে তোমাদের আজকে মার্কস 4 এর জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। এবং তোমরা যদি চাইছো যে আমাদের থেকে নোটস পত্র নেবে মাধ্যমিকের, তাহলে যোগাযোগ করো। আমাদের পিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ রয়েছে। যদি তোমরা সেটা থেকে সরাসরি না নিতে পারো, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। ঠিক আছে? তো তোমরা এখানে ফোন করলে কি করে অ্যাডমিশন নেবে সেটার প্রসেস তোমাদের বলে দেওয়া হবে। আমাদের যারা রেকর্ডেড ক্লাস আর কি, যারা অ্যাপ থেকে আর কি কোর্স নেবে, তাদের ক্ষেত্রে নোটস পিডিএফ আকারে পাবে, ডাউট ক্লিয়ারিং সেশনস পাবে, রেকর্ডেড ভার্সনে ক্লাস পাবে, সাজেশনস পাবে, মক টেস্ট সিরিজ এবং লাইভ ক্লাসেস, সমস্ত কিছু মিলে কিন্তু আমাদের এই কোর্সটা করা হয়েছে। চলো শুরু করছি। আজকের ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দেখো, প্রথমে যদি এই নোটটাকে তোমরা লিখতে চাও যে পরিবেশের ইতিহাস চর্চা, তার মধ্যে প্রথমেই একটা ভূমিকা বলে তোমরা একটা পয়েন্ট করবে। কেমন? তো ভূমিকা পয়েন্ট করে তোমরা লিখবে যে সাম্প্রতিক ইতিহাস চর্চার ধারায় পরিবেশের ইতিহাস গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে। দেখো, একটা সময় যে পরিবেশ, মানুষের খাবার দাবার, হ্যাঁ, পোশাক পরিচ্ছদ, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হতো না। কিন্তু যখন থেকে সাবালটান হিস্ট্রি বা নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু হয়, তখন থেকে কিন্তু ইতিহাসের মধ্যে নয়া সামাজিক ইতিহাস হিসাবে কিন্তু সমাজের অন্তর্গত বিভিন্ন বিষয়, পরিবেশ থেকে শুরু করে, খাদ্যাভ্যাস থেকে শুরু করে, পোশাক পরিচ্ছদ, শিল্পকলা থেকে শুরু করে প্রতিটা বিষয় কিন্তু আজকে ইতিহাসের অন্তর্ভুক্ত হয়েছে। তো তেমনই একটা বিষয় কিন্তু পরিবেশের ইতিহাস চর্চা। তো কি বলছে, পরিবেশ সংক্রান্ত ইতিহাস চর্চা প্রথম উত্তর আমেরিকায় শুরু হয়েছিল এবং তারপর কিন্তু ইউরোপের যে অন্যান্য দেশগুলো রয়েছে, ইউরোপ তো মহাদেশ একটা, তাহলে ইউরোপ মহাদেশের অন্তর্গত যে সমস্ত দেশগুলো রয়েছে সেখানে কিন্তু শুরু হয়েছিল। 1960-এর দশকে পরিবেশ সংক্রান্ত বিষয়ে যে গণ আন্দোলনের সূচনা হয়েছিল, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই কিন্তু পরিবেশের ইতিহাস চর্চাটা শুরু হয়েছিল। তাহলে পরিবেশের ইতিহাসটা কি? পরিবেশ সংক্রান্ত একটা গণ আন্দোলন শুরু হয়েছিল, যেখানে মনে করো পরিবেশকে ধ্বংস করার এগেনস্টে মানুষজন দাঁড়িয়েছিল এবং পরিবেশকে রক্ষা করার জন্য তারা কিন্তু সংগ্রাম করে গেছেন। চলে আসবো পরবর্তী পয়েন্ট, পরিবেশের ইতিহাস চর্চা বলে একটা পয়েন্ট করবে। দ্বিতীয় পয়েন্ট এখানে কি বলছে, কিভাবে লিখবে দেখো। 1952 খ্রিস্টাব্দে মার্কিন পরিবেশবিদ রাচেল কার্সন এর দ্য সি অ্যারাউন্ড আস, এই যে গ্রন্থটি রয়েছে, পরিবেশ সচেতনতা বিষয়ে কিন্তু উল্লেখযোগ্য গ্রন্থ। তাহলে এটা হচ্ছে দ্য সি তোমার অ্যারাউন্ড আস, এই গ্রন্থটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ, এটা ইনভার্ট করার মধ্যে রাখবে। হ্যাঁ, কার্সন মানে রাচেল কার্সন যে ছিল, 1962 খ্রিস্টাব্দে সাইলেন্ট স্প্রিং নামে আরো একটি গ্রন্থ লিখেছেন, এটাও কিন্তু তোমরা ইনভার্ট করার মধ্যে রাখতে পারো। হ্যাঁ, তো ভারতে পরিবেশের ইতিহাস চর্চার সূচনা হয়েছিল 1970-এর দশকে। 1982 খ্রিস্টাব্দে সেন্টার ফর এনভায়রনমেন্ট এডুকেশনের প্রতিষ্ঠার পরে থেকেই কিন্তু এই দেশে পরিবেশের ইতিহাস চর্চা গুরুত্ব লাভ করে। কারণ দেখো, আমাদের পরিবেশই কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। পরিবেশ আমাদের অক্সিজেন, বনজ সম্পদ থেকে শুরু করে, ভেষজ থেকে শুরু করে অনেক কিছু কিন্তু প্রদান করে। পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ কিছু কাজ হলো রিচার্ড গ্রোভ এর গ্রিন ইম্পেরিয়ালিজম, রামচন্দ্র গুহ ও মাধব গ্যাডগিল রচিত দিস তোমার হচ্ছে ফিসার্ড ল্যান্ড অ্যান্ড ইকোলজিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া, এই সমস্ত গ্রন্থগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট পয়েন্ট চলে আসবো, ভারতের পরিবেশ সচেতনতা কখন থেকে শুরু হলো, কি শুরু হলো জেনে নেব। ভারতবর্ষে বনভূমিকে কেন্দ্র করে যে উপজাতি সংস্কৃতি গড়ে উঠেছিল ইংরেজ সরকারের বিধিনিষেধের ফলে, তা কিন্তু নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই সাম্রাজ্যবাদের ইতিহাস জানতে গেলে মানে কি বলছে, ইতিহাসিককে উপজাতি শোষণের ইতিহাসকেও কিন্তু জানতে হবে। আধুনিক ভারতে কর্ণাটকে আন্নিক্য, এটা আপ্পিক্য হবে, হ্যাঁ, আপ্পিক্য আন্দোলন, উত্তরাখণ্ডে যে চিপকো আন্দোলন রয়েছে, দাক্ষিণাত্যে নর্মদা বাঁচাও আন্দোলন রয়েছে, এর ইতিহাস থেকে কিন্তু আমরা পরিবেশ সচেতনতার পাঠ নিয়ে থাকি। আজকে আমরা চিপকো আন্দোলন একটা উদাহরণস্বরূপ আমরা এখানে দেখতে পারি যে মানুষজন গাছগুলোকে জড়িয়ে ধরে আছে, তারপরে এখানে গাছগুলোকে কাটতে দেয়নি,
নর্মদা বাঁচাও আন্দোলন আমরা দেখতে পাই, ঠিক আছে। তো ইত্যাদি বিভিন্ন পরিবেশের যে সচেতনতামূলক যে আইনগুলো রয়েছে সেই আইনগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে মানুষজন কতটা অবদান রেখেছিল, ঠিক আছে। ওকে, নেক্সট পয়েন্ট চলে আসবে গুরুত্ব, ঠিক আছে। পরিবেশ যে ইতিহাসের গুরুত্ব কি রয়েছে, বলছে পরিবেশের ইতিহাস ভূগোলের ও জীববিদ্যার শিক্ষা দেয়। বিভিন্ন অঞ্চল ও সেখানকার জীববৈচিত্র্য সম্পর্কে আমরা জানতে পারি। পরিবেশ সংকটের কারণ এবং সমাধান সম্পর্কে জানা যায়। সেচ ব্যবস্থা অর্থাৎ জলাধার, নদীবাঁধ, খাল খনন পরিবেশের ওপর কি প্রতিক্রিয়ার সৃষ্টি করে সে বিষয়ে কিন্তু ধারণা লাভ করা যায়। অরণ্য ধ্বংস, ভূমিক্ষয় রোধ করে পরিবেশ সংরক্ষণে কিন্তু সচেতনতা বৃদ্ধি করার ক্ষেত্রে পরিবেশের ইতিহাস কিন্তু যথেষ্টভাবে আমাদেরকে সাহায্য করে। তো এই ছিল আজকের ক্লাস। তো আমাদের অফিসিয়াল নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।